প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আপনারা দেখতে পাচ্ছেন তাল গাছ। এটা হচ্ছে তাল গাছ। অনেক তাল গাছ, কিন্তু এভাবে তাল গাছ এখন দেখা যায় না এদিকে চট্টগ্রামে। এটা ঠেরিয়াল বাজারের পূর্ব দিকে। প্রচুর তাল গাছ আছে, সাথে সুপারি বাগান, সাথে আছে শিম বাগান। খেজুর বাগান, সাথে বরই বাগান, সাথে আছে শিম বাগান। মরুভূমির খেজুর গাছ। সুন্দর পরিবেশ, দুই পাশে গাছে চারে, সাথে শিম বাগান। কৃষকের মুখের হাসি। এটা হচ্ছে কৃষকের মুখের হাসি। শীতকাল আসতেছে, এখন শিম, প্রচুর শিম বাগান। বাইরে আমি হাঁটতে হাঁটতেছি। সুপারি, খেজুর, সাথে আছে তাল গাছ। এটা 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 কি বাগান? ভেন্ডি গাছ। এটা ভেন্ডি বাগান এগুলো। তারপরে কত কষ্ট করে কৃষকরা। হ্যাঁ, সুন্দর সুন্দর বাগান হয়েছে। দিনের আলোতে রৌদ্রের চাপে মানুষ কৃষকগুলো তার চেহারা চূর্ণ বিচূর্ণ, তবু সেই তারা কৃষক মানুষের দুবেলা খাওয়ার জন্য, রান্না করে খাওয়ার জন্য তারা অনেক চেষ্টা করতেছে। আচ্ছা ভাই বলেন স্যার, এটা জালটা কি জন্য দিচ্ছে? দেখেন দেখেন, একটা 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 বক পাখি মরে আছে। আসলে বাবুই পাখি ধানগুলো নষ্ট করে দেয়, হ্যাঁ, যার কারণে এটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং কিছু গান্ধী পোকা বলে, পোকাগুলো যদি না বসে এদিকে, এই জন্য এটা দেওয়া হয় মূলত জালটা দেওয়া হয়েছে বিভিন্ন পোকামাকড় আক্রমণ করবে, পোকামাকড়, পাখি, ছোট পাখি, হ্যাঁ, বাবু পাখি থেকে আক্রমণ থেকে ধানকে রক্ষা করার জন্য। যাবে না, হ্যাঁ হ্যাঁ, যার কারণে পরাগায়ন সুন্দর হবে, ধান সুন্দর হবে, সেটাই সেই জন্য দেওয়া হয়েছে। তাপ বেশি লাগছে। সামনে বছর ভালো কিছু ফলন করতে হবে, কিছু স্বপ্ন নিয়ে বাড়ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলার কৃষকের বিভিন্ন উৎপাদিত ফসলের মাঠ, সাথে বাংলার প্রকৃতি। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর আকাশে, দূরে পাহাড়, আল্লাহর অপরূপ সৃষ্টি পাহাড়। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।